রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসিতে মিলল ৩ বস্তা ভর্তি টাকা। পুলিশ জানায়, বিপুল পরিমাণে নগদ টাকা গচ্ছিত রাখা হয়েছিল ঈদে মাদক কেনাবেচার জন্য। টাকাগুলো জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বলে জানিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাতে এই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩ বস্তা টাকা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অনেকদিন ধরেই ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর। ঈদ ঘিরে রয়েছে অপরাধীদের সক্রিয় হয়ে ওঠার শঙ্কা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানের নামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করি আনুমানিক রাত 9:15টায়। মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে 3টি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। জিজ্ঞাসাবাদে দোকানদার ইসাক জানান, ক্যাম্পটির শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে 3টি বস্তা রেখে যান তার ফার্মেসিতে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এরপর শুরু হয় টাকা গোনার পালা। 3টি বস্তায় মেলে প্রায় 2.5 কোটি টাকা। যৌথ বাহিনী বলছে, মূলত এবার ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক কারবারের জন্য নগদ টাকা গচ্ছিত রাখা হয়। আপনারা দেখেছেন 2,45,02,520 টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। আমরা যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। তো আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। এদিকে অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। ঈদে অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান কর্মকর্তারা। মাদক এবং সন্ত্রাস কার্যক্রম আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম। গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।